হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশের কোনো মানুষই গরিব নয়। দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি পর্যটক আসে দেশটিতে ঘুরতে। এমনকি সে দেশে ঘুরতে গিয়ে যদি কোনো মহিলার অনুমতি না নিয়ে তার ছবি তুলেন তবে আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। এমনকি সে দেশের সুন্দরী মেয়েদের নাচ দেখলে আপনি নিজেকে সামলাতে পারবেন না। এদের রূপের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আজকের ভিডিওতে ওমান দেশ সম্পর্কে সকল অজানা তথ্য জানতে চলেছেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। ওমান দেশটির জনসংখ্যা মাত্র 55,34,454 জন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে ওমান হলো একটি। রাস্তাঘাটে কোনো মহিলাদেরই কোনো রকমের বিপদের আশঙ্কা থাকে না। মহিলারা নির্ভয়ে চলাচল করতে পারে। আমরা অনেকে এটা জানি যে আরবের দেশগুলোতে মহিলাদের স্বাধীনতা কম, কিন্তু ওমান তাদের থেকে একদমই আলাদা। সেখানকার মহিলারা যেমন সব ক্ষেত্রে চাকরি করতে পারে, আবার বর্তমানে সেখানকার মহিলারা সেনাবাহিনীতেও যোগ দিচ্ছে। ওমানের মেয়েরা শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে বড় অংশই হচ্ছে নারী। তারা খুবই ফ্যাশন সচেতন। ঐতিহ্যবাহী আবায়া ও হিজাবের পাশাপাশি আধুনিক পোশাকও ব্যবহার করে। ওমানের মেয়েরা সাধারণত গয়না খুবই ভালোবাসে, বিশেষ করে সোনার অলংকার। তারা ঘরের ভেতরে অনেক স্বাধীন, পরিবার এবং আত্মীয়দের সাথে আড্ডা জমিয়ে রাখে। ওমানের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক খুবই রঙিন এবং কারুকাজ করা, যা বিভিন্ন উৎসব ও বিয়েতে দেখা যায়। তারা আরবি খাবারের পাশাপাশি পাশ্চাত্য ফুডও বেশ পছন্দ করে। অনেক নারী গাড়ি চালাতে পারে এবং শপিং এর জন্য নিয়মিত বাইরে যায়। গরম আবহাওয়াতেও তারা মেকআপ ব্যবহার করতে ভালোবাসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমানের মেয়েদের উপস্থিতি অনেক বেশি দেখা যায়। তারা পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, বিশেষ করে সন্তান এবং বাবা মাকে। এখানের মেয়েরা খেজুর দিয়ে তৈরি খাবার ও মিষ্টি পছন্দ করে। তারা খুবই অতিথিপরায়ণ। অতিথি এলে বিশেষ খাবার পরিবেশন করতে ভালোবাসে। উৎসবের সময় মেয়েরা হাতে মেহেদি আঁকতে পছন্দ করে। এখানকার মেয়েরা ভ্রমণ করতে অনেক বেশি ভালোবাসে, বিশেষ করে দুবাই এবং পাশের দেশগুলোতে। আধুনিক ওমানি মেয়েরা পড়াশোনা শেষ করে বিদেশে যায় উচ্চশিক্ষার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হলো ওমানের মেয়েরা ঐতিহ্য আর আধুনিকতা দুটোকে সুন্দরভাবে একসাথে মিশিয়ে জীবনযাপন করে। ওমান দেশের মানুষেরা জনসংখ্যা বৃদ্ধি নিয়ে যথেষ্ট সচেতন। তারা বোঝে জনসংখ্যা বৃদ্ধি হলে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ তারা 1970 অব্দি এতটাই গরিব ছিল যে রুজি রুটিটা পর্যন্ত জোগাড় করতে পারত না। এমনকি সবার পরনের কাপড়ও কেনার সামর্থ্য ছিল না। সেখান থেকে আজ ওমান এতটাই ধনীদের যে কোনো কিছুর জন্যই ট্যাক্স দিতে হয় না, যে কারণে দামি মোবাইল থেকে শুরু করে সুপার কার ওমানে এত সস্তা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই প্রত্যেকেই সরকার থেকে নির্দিষ্ট পরিমাণে একটা জমি দেওয়া হয়, আর যাদের মাসিক ইনকাম $1000 চেয়ে কম তাদেরকে সরকার নিজেই বাড়ি করে দেয়। এখানে অ্যালকোহল পান করার জন্য লাইসেন্স করতে হয়, যেটা সবাই পায় না। কিন্তু লাইসেন্স পাওয়ার পরেও যত ইচ্ছা তত বেশি অ্যালকোহল পান করা যায় না। মাসিক আয়ের 10% বেশি অ্যালকোহলে খরচা করা যায় না। ওমানে বেকারত্বের কোনো সমস্যা নেই বললেই চলে, কারণ যে বা যারা বেকার থেকে চায় তাদের থেকে সরকার 6 মাসের সময় চেয়ে 3টি চাকরি খুঁজে দেয়, যাতে সে তার নিজের ইচ্ছামতো চাকরিটি করতে পারে। এছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যতদিন না কেউ কোনো কাজ করছে না ততদিন তাকে 20 রিয়াল করে দেওয়া হয়, যা ভারতীয় 44,000 টাকা এবং বাংলাদেশি 62,000 টাকা। ওমানের ব্যালকনিতে জামা কাপড় শুকাতে দেওয়া যায় না, কাজটি ওমানে অপরাধমূলক। সেখানে বাড়ির রং করার জন্য সরকারি পারমিশনের প্রয়োজন হয়, তবে রংটি যদি সাদা হয় সেক্ষেত্রে সরকারি পারমিশনের প্রয়োজন হয় না। অন্য যে কোনো রং করার ক্ষেত্রে সরকারি পারমিশনের প্রয়োজন হয়। ওমানের রাজধানীর নাম হচ্ছে মাস্কাট। মাস্কাট ভীষণ সুন্দর শহর। গরমের সময় ওমানের তাপমাত্রা এতটাই বেশি থাকে যে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এখানের প্রতিটা বাস স্ট্যান্ডে এসি কন্ট্রোল রুম রয়েছে। ওমানের 75% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। ওমানে প্রচুর সংখ্যায় রয়েছে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিরা। ওমানে ক্রাইম রেট 0 বললেই চলে, কারণ এখানের আইন এতই কড়া যে কারো অপরাধ করার মতো সাহসী নেই। 1947 সালের আগ অব্দি ওমানের 50% মানুষও স্বাক্ষর ছিল না, কিন্তু বর্তমানে তা 96%। পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় ওমান একটি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে জানিয়ে দিবেন ওমান দেশটি আপনার কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।